ভোট পরবর্তী হিংসার বলি এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার সাতমুখী গাজীপাড়া এলাকায়। গভীর রাতে তৃণমূল কর্মীকে এলোপাথারি ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। কলকাতার হাসপাতালে নিয়ে গেলে মারা যান ওই তৃণমূল কর্মী। নিহতের নাম নান্টু গাজী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার সাতমুখী গাজীপাড়ায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই এলাকায় তৃণমূল জিতে যাওয়ায় গতকাল অর্থাৎ শুক্রবার এলাকায় চলে বিজয় উৎসব। সেই ঘটনার পর রাতে এলাকায় বোমাবাজি ঘটনা ঘটে। অভিযোগের আঙুল আইএসএফ এর দিকে। ঘটনায় এলাকার কয়েকজন তৃণমূল কর্মী প্রতিবাদ করতে যায়। তারপরেই আইএসএফ কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের লক্ষ্য করে তেড়ে যায়। এরপর পালাতে গিয়ে এক তৃণমূল কর্মী নান্টু গাজী পড়ে গেলে তাকে আইএসএফ কর্মীরা এলোপাথারি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। আইএসএফ লোকেরা কুপিয়েছে, ঠিক আছে। মোটামুটি আমরা বিজয় মিছিল করেছি। করার পরে আইএসএফ লোকেরা ওরা অগ্রতি মুক্তি হবে মাত্র হাতির কাটা বোম ফেলে। আমরা সেখানে গিয়েছিলাম, যাওয়ার পরে স্থানে গিয়ে দেখি ওরা ষড়যন্ত্র হয়ে দাঁড়িয়ে আছে, বোম মেশিনে দাঁড়িয়ে আছে। প্রথমে আমাকে বোম ফেলার পরে আমরা ছুটে পালালাম। পালাতে পরে পড়ে যায়, তাকে ধরার পরে কোপান হলো। 5-6 মিনিট তাকে এত কোপান কুপিয়েছে, হাত পা পুরো মোটামুটি গোলা থেকে শুরু করে সব দিকে কুপিয়েছে। খোপার পরে আমরা স্পটে গিয়ে দেখলাম, ওকে তুলে নিয়ে হাসপাতাল ভর্তি করে। কারা মেরেছে ওরা আইএসএফ লোকেরা মতোয়ার গাজী, ইসা সর্দার, লুৎফার গাজী, দেলার গাজী, আতিকুল গাজী, দুদালি গাজী, এইসব লোকেরা, যার জন্য ওদের কোপান হবে। রাতেই ঘটনাস্থলে যায় ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী। আহতকে প্রথমে ক্যানিং হাসপাতালে নিয়ে আসা হয়। সাথে সাথেই চিকিৎসকরা কলকাতার হাসপাতালে তাকে রেফার করে। সেখানেই মৃত্যু হয়েছে নান্টুর। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, তোমার কাছে প্রথমে যেটা জানতে চাইবো যে ভোট পরবর্তী হিংসার বলি এক ঘটনায় অভিযোগ উঠছে আইএসএফ এর দিকে, কি ঘটনা ঘটেছিল? দেখো অনন্যা, তোমাকে বলে রাখি, গতকাল যেটুকু জানা গিয়েছে গভীর রাতে তাকে কুপিয়ে খুন করা হয় এবং আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায় প্রথমে ক্যানিং, তারপরে তাকে কলকাতা একটা হসপিটালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এই ভোট পরবর্তী হিংসার বলে কিন্তু একের পর ঘটছে দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন জায়গায়। এখানে ক্যানিং, বাসন্তী থেকে গোসাবা কোনো জায়গায় বাদ যাচ্ছে না। আমরা যেটুকু জেনেছি ওখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল বেশ কিছু তৃণমূলের প্রার্থী। তারা গতকাল একত্র হয়ে একটি বিজয় মিছিল শুরু করে। কটূক্তি করার ফল কিন্তু হাতে হাতে বুঝতে পারে তৃণমূলেরা, তারা সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করে। এই নিয়ে একটা বিবাদের সৃষ্টি হয়, কিন্তু সেই বিবাদটা যে পরবর্তীকালে ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে সে কথা কিন্তু জানা যাচ্ছিল না। নান্টু গাজী যখন দেখা যাচ্ছিল ওই ঘটনার পর থেকে, যখন তাদের সঙ্গে বিরোধিতা করার পরে কথা কাটাকাটির পরে বাড়ি ফিরছিল, তখন কিন্তু আইএসএফ কর্মীরা বোমাবাজি করে বলে এটা এদের তরফ থেকে অর্থাৎ শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এই বোমাবাজির পর থেকে তারপরে নান্টু গাজী ভয়ে কিন্তু সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। ছুটে দৌড়ে যায় আইএসএফ এর কর্মীরা, তারা তাকে এলোপাতারি কোপাতে থাকে। গুরুতর আহত হয়, এলাকার মানুষজন বেরিয়ে পড়ে, তখন কিন্তু সেখান থেকে মানুষজন বেরিয়ে চলে যায়। পরবর্তীকালে তাদেরকে নিয়ে যাওয়া হয় ক্যানিং হাসপাতালে। ক্যানিং হাসপাতাল থেকে তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। কলকাতায় নিয়ে যাওয়ার পর সেখানে তাকে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অনন্যা, একদমই গোপাল, তুমি যেমনটা বললে, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে এই ঘটনায় কি এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে? এই খবর পাওয়ার পর বারাইপুর পুলিশ জেলার যিনি এসপি মিস পুষ্পা, তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ক্যানিং এলাকায় আছে। সেখানে রাত্রে তল্লাশি চালায়, কিন্তু যারা খুন করেছিল আইএসএফ কর্মীরা ঘর ছাড়া থাকা কারণে ধরতে পারেনি। সকালে পর্যন্ত সেখানে টহলদারি চলছে। তবে যেটুকু এখনো পর্যন্ত খবর, 3 জনকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে প্রকৃত ঘটনার সঙ্গে যুক্ত ছিল কিনা। তবে এখনো কাউকে গ্রেফতার দেখানো হয়নি। ইতিমধ্যে কিন্তু এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। প্রচুর মানুষ কিন্তু এলাকায় যে ঘর ছাড়া হওয়া পরিক্রমা করেছে বর্তমান সময়ে। এবং রাজ্য রাজনীতিতে এই যে ভয়ঙ্কর পঞ্চায়েত নির্বাচন শেষ হলো,
এই নির্বাচনের প্রাককালে কিন্তু এমন ঘটনা ঘটতেই আছে বিভিন্ন জায়গায়, না সে কেন দক্ষিণ 24 পরগনা জেলার বিশেষ করে বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনীতিবিদরা যারা বিভিন্ন রাজনীতিবিদ রয়েছে তারা কিন্তু হতভম্ব যে কিসের রাজনীতি হচ্ছে, কেন এই রাজনীতি, কেন রক্তক্ষয়ী সংগ্রাম হচ্ছে সেটা কিন্তু বুঝে ওঠা যাচ্ছে না। তবে বলতে পারি ইতিমধ্যে মিস পুষ্পার নেতৃত্বে বিভিন্ন পুলিশ আধিকারিকরা ক্যানিং এলাকায় বিভিন্ন জায়গায় তারা কিন্তু ইতিমধ্যে তদন্ত চালাচ্ছে। এদিকে ওই ক্যানিং পশ্চিমের যিনি বিধায়ক রয়েছেন পরেশ রাম, তিনি জানিয়েছেন আইএসএফ গন্ডগোল করছে, আইএসএফ দিনের পর দিন এই ঘটনা চালাচ্ছে। তুমি হয়তো জেনে থাকবে গতকাল নওশাদ সিদ্দিকী তার অফিসে আসবে বলেছিল, অফিসে কিন্তু আসতে দেওয়া হয়নি। 144 ধারা জারির অজুহাতে বিধায়ক তার এলাকায় আসতে পারেনি। তারপর থেকে কিন্তু আইএসএফ কর্মীরা আরো কিন্তু উত্তেজিত হয়ে পড়ে, কেন তাদের বিধায়ককে ঢুকতে দেওয়া হলো না, কেন তাদের নয়নের মনে আইএসএফ এর বিধায়ক তাদের কাছে আসতে পারলো না, নিহত ব্যক্তির কাছে আসতে পারলো না। এসব বিষয়ে এলাকায় কিন্তু উত্তেজনা রয়েছে বলতে পারো, তার ফল কিন্তু এটা বলে মনে করা হচ্ছে। আইএসএফ এর তরফে কি এই বিষয়ে কোনো কিছু জানানো হয়েছে? তারা কোনো কি অভিযোগ অস্বীকার করেছে? দেখো, আইএসএফ কর্মী যারা রয়েছে তাদেরকে আমরা পাইনি, কারণ আইএসএফ প্রায় ঘরছাড়া বললে চলে। মহিলারা রয়েছে, তবে তারা বলেছে এমনি যারা রয়েছে তাদের সঙ্গে যেটুকু ফোনে যোগাযোগ করে জানা গিয়েছে এটা তারা জানতে বলেছে। এটা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের পর, যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতেছে, তারা কিন্তু যখন বিজয় মিছিল করছিল ওই এলাকায় কিন্তু বেশ কিছু তৃণমূল হেরেছে। অনেক ধন্যবাদ গোপাল, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবার একবার জানিয়ে রাখি, ভোট পরবর্তী হিংসার বলি এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগের তীর আইএসএফ এর বিরুদ্ধে।